এই প্রচন্ড গরমে ঠান্ডা ডেজার্ট ছাড়া কিছুই ভালো লাগে না। তাই আজকে আর একটা সহজ করে ডেজার্টের রেসিপি শেয়ার করেছি, যে কেউ বানাতে পারবেন হাতের কাছে থাকা উপকরণ দিয়ে। একটা প্যানে আমি এখানে নিয়েছি 2 কাপ পানি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ট্যাঙ্ক। আপনি যে কোনো ব্র্যান্ডেরটা নিতে পারেন। সাথে 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ আগার আগার পাউডার। সবকিছু একসাথে করে মিশিয়ে নিচ্ছি। আর আমি আজকে এখানে অরেঞ্জ ফ্লেভারের ট্যাং নিয়েছি, কালারটা অরেঞ্জ হয়েছে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে চুলাটাকে ধরিয়ে দিলাম, আর মাঝারি আঁচে জাল করে যাচ্ছি। আগার আগার পাউডারটা খুব ভালো করে মিশে গেছে। এখন চুলাটাকে বন্ধ করে দিয়ে দুটো পরিষ্কার বাটিতে ঢেলে নিচ্ছি। এখন এটা আমি ঠান্ডা করতে দিয়ে দিব 30 মিনিটের জন্য। ফ্যানের বাতাসে রেখে দিলেই কিন্তু এটা ঠান্ডা হয়ে যাবে। ততক্ষণে আমরা একটা হোমমেড ক্রিম বানিয়ে নিচ্ছি। ক্রিম তো বাইরে থেকে চড়া দামে কিনতে হয়। 1/2 কাপ নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ, আর সাথে 1 টেবিল চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। 2 কাপ নিয়ে নিচ্ছি তরল দুধ। একটা হ্যান্ড মিক্সার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে তরল দুধটার সাথে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশে যায়। এখন চুলা জ্বালিয়ে দিয়ে মিডিয়াম আঁচে জাল করতে হবে, যতক্ষণ এই মিশ্রণটা কিছুটা ঘন হয়ে আসছে। আর এখানে যেহেতু কর্নফ্লাওয়ার আর গুঁড়ো দুধ দিয়েছি, মিশ্রণটাতে বেশিক্ষণ জাল করতে হবে না। এখন এখানে মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি 1/3 কাপ কনডেন্স মিল্ক। এটা যার যার পছন্দ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন, আবার চাইলে এটা স্কিপ করে এখানে চিনিও অ্যাড করে দিতে পারেন। চুলা থেকে নামিয়ে নিয়েছি এই মিশ্রণটা, আর ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরো বেশি ঘন হয়ে যাবে। অরেঞ্জ ফ্লেভারের যে জেলুগুলো জমাতে দিয়েছিলাম, এগুলো এখন কিউব করে কেটে নিচ্ছি। আপনার পছন্দ মতো যে কোনো ভাবে কেটে নিতে পারেন। একটা বাটি আমি কিউব করে কেটে নিয়েছি, আরেকটা বাটি আমি একটু ডিফারেন্ট করে কাটছি। ছোট এরকম নারকেল কোড়ানো দিয়ে এরকম করে উপরটাতে টেনে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা কচি নারকেল। এই ডেজার্টে এই নারকেলটা দিতে ভুলবেন না। একটা কচি নারকেল এভাবে করে কুড়িয়ে নিতে হবে। নারকেলটা কুড়ানো হয়ে গেছে, আর ডেজার্টটা পরিবেশন করার জন্য আমার সবগুলো উপকরণ রেডি। যে ক্রিমটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম, এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে দেখেন কতটা ঘন হয়েছে। এই ডেজার্ট বানাতে আপনাকে বাইরে থেকে আর হেভি ক্রিম কিনে আনতে হবে না। একটা ঘন ক্রিম হয়ে গেছে। এখন এখানে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। যে অরেঞ্জ জেলুগুলো বানিয়ে রেখেছিলাম, প্রথমে এগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ফ্রেশ কোরানো নারকেল। এখন শুধু মিশিয়ে যাচ্ছি। আর মেশানোর পর এটা যদি আপনি নর্মাল ফ্রিজে রেখে পরিবেশন করেন আর উপরে কিছু বরফের টুকরো দিয়ে দেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এই ডেজার্টটা একটু বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। কম খরচে ডেজার্ট বানাতে চাইলে আমি বলবো এটা সেরা রেসিপি। যাদের কাছে প্রতিনিয়ত আমার এরকম নতুন রেসিপিগুলো ভালো লাগে, পেজ ফলো করে রাখবেন আমার এরকম নিত্য নতুন রেসিপি পেতে। আর ডেজার্টটা দেখেন মিক্সিং করার পর কতটা ঘন হয়েছে। এখন এটাতে আপনি বরফ কুচি দিয়ে পরিবেশন করতে পারেন, আবার চাইলে এভাবেও খাওয়া যাবে। আমি কিছু গ্লাসে পরিবেশন করে নিয়েছি, আর এভাবে করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।